হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন বইয়ের রিভিউ নিয়ে। সেটি হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ। আশা করছি এই বইটিকে তোমরা সবাই চেনো। তো আজকে আমরা এই বইটিরই রিভিউ করব। তো চলে স্টার্ট করা যাক। তো এই বইটি আশা করছি তোমরা কম বেশি সবাই জানো, এবং যারা জানো না, যারা নতুন চাইছো, যারা নতুন হচ্ছে এক্সাম প্রিপারেশন নিতে চাইছো, ওয়েস্ট বেঙ্গল হোক এমনি সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা চাইছো যে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য একটি বই, মানে একটি বইয়ে আমার সব কিছু কভার হবে, এরকম একটু বেসিক নলেজের জন্য একটি বই চাইছো, তাদের জন্য কিন্তু আমি বলবো এই বইটি 1 নম্বরে তোমরা রাখতে পারো। এই বইটিতে অনেক টপিক রয়েছে, তো সেটি নিয়ে আমি আলোচনা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফ্রন্ট কভার এই বইটির। অ্যাকচুয়ালি আমার কাছে এই বইটির দুটো এডিশন রয়েছে। এই প্রথমে যে বইটি আমি তোমাদের দেখাচ্ছি এটি কিন্তু আমার কাছে অনেক আগের বই। এই বইটি আমি মোটামুটি 2019 সালে কিনেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, এবং আমার কাছে আরেকটি বই আছে, তোমাদের সেটিও আমি দেখাবো। তো ওটি হচ্ছে নিউ ভার্সন, মানে 2024 সালের এডিশন। তো আগের বইটি তোমরা দেখতে পাচ্ছ, আগের বইটি আমি 200 প্রিন্ট দেওয়া রয়েছে 216 টাকা। তো তোমরা নিকটবর্তী যে কোনো স্টোর থেকে, বুক স্টল থেকে তোমরা কিন্তু এই বইটা পারচেস করতে পারো, বা অনলাইন থেকেও ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও তোমরা বইটি নিতে পারো। প্রথমে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি যে 3টি পার্ট, মানে এনসিয়েন্ট, মেডিভেল অ্যান্ড মডার্ন। মিসলেনিয়াসও এখানে দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট ডেট, প্লেস সব কিছুই দেওয়া রয়েছে। তারপরে তোমাদের হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, তারপরে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন রয়েছে। তারপরে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, বায়োলজি যে মিসলেনিয়াস, তারপরে তোমার রয়েছে কম্পিউটার। এই সবকটি টপিক কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে। তার বাদে আরও পড়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটি এই বইটিতে নেই, তোমরা অন্য জায়গা থেকে তোমাদের দেখতে হবে। তো এই টপিকগুলো কিন্তু টোটাল এই পুরাতন বইটিতে কিন্তু টোটাল তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 10টি টপিক রয়েছে এই বইটিতে। এই হচ্ছে আমার পুরাতন বই, যেটি আমি অলরেডি শেষ করেছি, এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার এই পুরো বইটি যেগুলো ইম্পর্টেন্ট আমার লেগেছে আমি সব কিছুই প্রায় দাগিয়ে রেখেছি মার্কার পেন দিয়ে। এটি হচ্ছে পুরাতন বই। তো আমার বইটি খুব ভালো লেগেছে, যারা নিতে চাইছো তারা অবশ্যই নিতে পারো। আর এটি হচ্ছে নতুন ভার্সন বই, যেটি 2024 সালের এডিশন আমি নিয়েছি। তো আমি দেখলাম, আমাকে একজন বললো যে এই বইটিতে নতুন টপিক অ্যাড করা হয়েছে। তো আমি দেখার জন্যই বইটি নিয়েছি যে কী টপিক অ্যাড করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে 2024 সালের এডিশন, 14তম এডিশন, এবং প্রাইস রয়েছে 295 টাকা। কিন্তু যেহেতু আমি এই বইটি অনলাইন থেকে নিয়েছি, তো আমার কাছে নিয়েছিল 230 টাকার মতো। তো এখানে আমি দেখলাম যে সব কিছু সেমই রয়েছে, শুধু আমি দেখলাম দুটি টপিক অ্যাড করেছে নতুন। একটি হচ্ছে এনভায়রনমেন্টটি করেছে, আর একটি এখানে টপিক হচ্ছে আমি দেখলাম ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। তোমরা সবাই জানো যে কোনো পরীক্ষাতে এখন ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন থাকছে, সেই জন্য আমার মনে হচ্ছে এই বইটিতে এই টপিকটি অ্যাড করেছে। তো খুব ভালোই হয়েছে, একটা বইয়ের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ। এবার আমি তোমাদের দেখাচ্ছি বইটির। এটি হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ওয়ান লাইনে হিসেবে দেওয়া রয়েছে, মানে খুব বেশি ডিটেলসে দেওয়া নেই, কিন্তু একজন যারা বেসিক জানতে চাইছো যে কী কী থাকে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য, তাদের জন্য এই বইটি কিন্তু খুব ভালো। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা নিতে পারো। এবং তোমাদের দেখিয়ে দিই, এই বইটা আমি আবার পড়া স্টার্ট করেছি, আগের বইটা, কিন্তু দেখছি যে কী কী টপিক এড হয়েছে। তো আমি যদি তোমাদের বলি, দেখাই, ফার্স্ট টপিক যেটা দেখাবো সেটি হচ্ছে হরপ্পা বা ইন্ডিয়ান সিভিলাইজেশন। এটি তোমরা সবাই জানো, যারা নতুন নতুন স্টার্ট করেছো হিস্ট্রি পড়তে, তাদের জন্য এটি খুব একটি চেনা টপিক। তোমরা দেখতে পাচ্ছ যে খুবই অনলাইনে হিসেবে খুব সুন্দরভাবে যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই দেওয়া রয়েছে। তো তোমরা এই বইটি অবশ্যই নিতে পারো বেসিক পড়ার জন্য। ডিটেলসে নেই, অনলাইন হিসেবে একটা খুব ভালো জিনিস যে এই বইটিতে কিন্তু তোমাদের এভাবে ছক করে দেওয়া রয়েছে, মানে বক্সভাবে দেওয়া রয়েছে। যারা ধরো ডিটেলসে পড়ে তোমাদের অভ্যস্ত নই, বা প্রথম চান্সে চাইছো একটু অনলাইনের বুক হিসেবে, তো এই বইটা তোমরা নিতে পারো, কেন সব টপিকগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এটি হচ্ছে তোমার হিস্ট্রি, তারপরে ওয়ার্ল্ড হিস্ট্রিও এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমি আগে এই বইটার একটি যদি পয়েন্ট বলি, উইক পয়েন্ট, তাহলে আমাকে এখানে যে জিওগ্রাফির পয়েন্টটা, মানে ইন্ডিয়ান যে জিওগ্রাফি, সেটি আমার মনে হচ্ছে এই বইটি থেকে তোমরা পড়তে পারো, বাট আমি প্রেফার করব অন্য বই থেকে পড়ার, কারণ এই বইটিতে আমার খুব একটা ভালো লাগেনি। এই জিওগ্রাফি টপিকটা যে দেওয়া রয়েছে,
খুব একটা আমার ভালো লাগেনি। তো তোমরা চাইলে পড়তে পারো, না চাইলে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই, অন্য বই থেকে পড়তে পারো। বাট যাদের ভালো লাগে তারা অবশ্যই পড়বে। তারপরে এই যে দেখো নতুন যে টপিক এনভায়রনমেন্ট, এটা আমি পড়তে শুরু করেছি এবং আমি দেখলাম খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। কারণ অনেক পরীক্ষাতে এখন সেই এসএসসি, সিজিএল বলো, এইচএসএল বলো বা অন্যান্য স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এখন এনভায়রনমেন্টটা কিন্তু থাকছে। তো তোমরা এটা খুব ভালো করেছে আপডেট করে। অন্যান্য নাহলে আমাদের কী করতে হতো, আমাদের এক্সট্রা একটা বই নিতে হতো আর্ট অ্যান্ড কালচারের ওপর বা এনভায়রনমেন্টের ওপর। সেটি আর হচ্ছে না, সেটি তোমরা এই বইটিতেই পেয়ে যাচ্ছ। তো এটি হচ্ছে টপিক, এটি হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। এটিও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা বইটি অবশ্যই কিনো। বাকি টপিকগুলো আমি আর দেখালাম না, তোমরা বইটি যখন কিনে নিবে তখন তোমরা দেখে নিও। এটি হচ্ছে আর্ট অ্যান্ড কালচারের এই পেজটি। তো আমার মনে হয় এই বইটি খুবই ভালো, তো তোমরা নিতে পারো। অ্যান্ড এই বইটিতে কিন্তু কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সবগুলো বিষয় কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এই যে তোমাদের মিসলিনারি কোশ্চেন মানে ওয়ান লাইন স্ট্যাটিক যে জিকে, এই পোর্শনটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই বইটি তোমরা দেখতে পারো। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই বইটি নিও। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো আর সুস্থ থাকো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।